শীতকাল তুমি আসলেই ধন্য। মানে কথাটা কেন বলছি জানেন? কারণ দেখেন 100 টাকায় 150 টাকায় ফুল বাজার হয়ে যায় সুন্দর মতো। শীতকালীন সবজির এত মানে চাহিদা। শীতকাল তুমি আসলেই ধন্য। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে ফাঁকা জায়গাটা আমাদের এখানে অনেক রকমের শীতকালীন যে সবজিগুলো ওইগুলো লাগানো হয়েছে। যদিও আমি পরিশ্রম তেমন করিই নেই, এই জায়গায় সব আম্মু করছে, আমার পরিশ্রম করছে। প্রত্যেক দিন এখানে আইসে খুঁটিনাটি কাজ বাস প্রত্যেক দিন করেই। আমি যখন ঘুম দিয়ে উঠি তখন শুনি সে মানে এখান দিয়ে কাজ করে বাসায় গেছে, আর আমি বাসায় ঘুমাই। যাই হোক, দেখতে পারতেছেন যে কত সুন্দর করে মানে এখানে আম্মু সবজি গাছগুলো লাগাইছে। আলহামদুলিল্লাহ সব গাছগুলো মোটামুটি বড় হয়েছে। দেখতে পারতেছেন যে আলু গাছ লাগানো হয়েছে, আলু গাছগুলো কত সুন্দর মতো হয়েছে। তারপরে কুমড়া গাছ লাগাইছে, তারপর লাউ গাছ লাগাইছে, তারপরে সিম গাছ লাগাইছে, টমেটো গাছ লাগাইছে, মরিচ গাছ লাগাইছে। কিছুদিন আগে পালং শাকের বিচি ফেলাইছে, তারপর ধনিয়ার বিচি ফেলাইছে। ধনিয়াটা জ্বালায় নাই, কী জন্য জ্বালায় নাই বুঝতে পারতেছি না, কিন্তু পালং শাকটা মশলা দিলে ভালোই জ্বালাইছে। আর প্রত্যেকটা গাছ দেখেন কত সুন্দর তরতাজা, একদম ফ্রেশ অর্গানিক যে সবজি যেটাকে আমরা চিনে থাকি বা বলে থাকি, সেই অর্গানিক সবজি দেখেন। যদি অর্গানিক জিনিস খাইতে চান, অর্গানিক সবজি যদি আপনি খাইতে চান, তাহলে অবশ্যই আপনাদের যদি নিজেদের কোনো জায়গা থাকে, জমি থাকে ফাঁকা, সেখানে অবশ্যই মানে চাষাবাদ করেন। ফাঁকা না রাখিয়া অবশ্যই কিছু না কিছু চাষাবাদ করেন, অন্তত কিছু হইলেও অর্গানিক খাইতে পারবেন। এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস কিন্তু অর্গানিক। এই কলা গাছ লাগানো হয়েছিল, কলা গাছ কিন্তু আমি নিজের হাতেই কলা গাছ লাগাইছিলাম। সেই কলা গাছগুলো দেখেন কয়েকটা গাছই প্রায় প্রত্যেকটা গাছেই কলা ধরছে, কয়েক সার কলা নিয়ে খাইছিও। আর যে বিষয়টা সেটা হচ্ছে, দেখতেই পারতেছেন এখানে যে কয়টা সবজি গাছ দেখাইতেছি আর নাম বলতেছি সবই কিন্তু একদম অর্গানিক। কোনো কীটনাশক ব্যবহার করা হয় না, কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয় না, কিচ্ছু না। জাস্ট জৈব সার, যে গোবরের যে সারগুলো, তারপর বাসায় যে তরকারি কাটার পর যে ওই যে ছোলা ওগুলো যে পচে, ওইগুলো দিয়ে কিন্তু জৈব সার তৈরি হয়। তো সেইগুলো আইনা আমার আম্মু আসলে ভাই অনেক পরিশ্রম করছে। এই যে দেখতে পারতেছেন, পরিশ্রম না করলে এত সুন্দর এত সুন্দর এই গাছগুলো দেখা যাইতো না। পরিশ্রম করছে দেখেই কিন্তু এত সুন্দর শস্যগুলো দেখতে পারতেছেন। আমি দেখতে পারতেছি আর আপনাদের দেখাইতে পারতেছি। আর বাসায় গিয়ে তো অবশ্যই খাবো। আজকে যেমন মানে পালং শাক তুলে নিয়েছিল সকালে, একদম কচি কচি, তো ওইগুলা পালং শাক রান্না করছিল। মানে ভাই অস্থির লেভেলের সেই স্বাদ। যেগুলো বাজার থেকে আপনি সার দেওয়া যে সবজিগুলো আনবেন, ওগুলো খাইলে তেমন একটা মজা বা স্বাদ পাবেন না, যেটা নিজেদের অর্গানিক লাগানো, একদম পিওর খাঁটি অর্গানিক। টমেটো গাছে কত সুন্দর ফুল ধরছে, তারপর লাউ গাছে ফুল মানে বের হওয়া শুরু হয়েছে, লাউ ধরবে শীঘ্রই ইনশাল্লাহ। আর দেখেন মাশাল্লাহ দিলে মানে তারপর বেগুন গাছও আছে। বেগুন গাছে তো দেখাইতে মনে নেই। তারপর ওই পাশে আছে কচু গাছ, মান কচু গাছ, তারপর বিলাতি ধনিয়া পাতা আছে। মানে টুকটাক অনেক কিছুই এখানে লাগানো আছে, যে বিষয়টা খুব ইন্টারেস্টিং। আর এইখানে বড় একটা মানে কি বলবো, আমলকি গাছ আছে, আগে থেকে ছিল। জায়গা বেশি বড় না, অল্প জায়গা, কিন্তু অল্প জায়গার ভিতরে অনেক কিছু লাগানো হয়েছে। আরও অনেক জায়গায় ফাঁকা রয়েছে, যেগুলো চাইলেই আরও অনেক কিছু লাগানো যায়। কিন্তু নেক্সট বছর ইনশাল্লাহ জায়গাটা ফাঁকা থাকলে আরও বেশি করে গাছ লাগানো হবে। কিছুদিন আগে আমি একটা ভিডিও করছিলাম, যখন এখানে একদম জঙ্গলে ভরা ছিল, পানি ছিল। তো তখনও বলছিলাম যে আদৌ এখানে এবার কিছু লাগানো যাবে কি না সন্দেহ, কিন্তু মাশাআল্লাহ দিলে এবার সেই তুলনায় দেখতে পারতেছি ভালোই। ওই ভিডিওটা, আগের ভিডিওটা দেখলে বুঝতে পারতেন যে আসলে কি পরিবেশ ছিল আর এখন কি পরিবেশ হয়েছে। আরেকটা যে মানে খারাপ বিষয় ওইটা হচ্ছে, এই নেটটা আমাকে আমলকি গাছ আছে। তো আমলকি গাছে প্রতি বছরই আমলকি হয়, আর এই আমলহির জন্য এই গাছ, এই জায়গার ভিতরে মানুষজন আসে আমলহি পাড়ার জন্য, আমলহি নেওয়ার জন্য। তো আইসা আমলহির ডাল ডল তো ভাঙ্গে হেলায়, প্লাস দেখা যায় যে গাছ যে লাগাইছে ওই গাছ পাড়াই পুড়াইয়া ভেঙে চুরি ফেলায়। তো এইটা একটা খারাপ একটা জিনিস, যে মানুষ ভাই এত পরিমাণে খারাপ। একে তো মানে বললে খায় না, না বললে খায়, চুরির সমতুল্য। আর দ্বিতীয়ত হচ্ছে যে মানে আইয়ে যে খায়, মানে গাছের ডাল ডোল ভাঙ্গে চুরি এলে, আর যে মানে সবজি গাছগুলো লাগানো সেগুলো গাছগুলো পাড়াই পুড়াইয়া গাছের ডগা মগা ভাঙ্গে চুরিয়া দিয়ে চলে যায়। কয়েকদিন আগে একটা ডাল ভাঙছে, ওটা এমএমএ ভাঙ্গে নাই, কিন্তু মনে হয় তো কেউ ওই পারতে যেই টানতেছে ভাঙছে। ওইটা মনে করেন যে 2 কেজি 3 কেজি মনে করেন খালি আমলই ছিল একটা ডালে। তারপরে এখানে এইখানে একটা ডাল ছিল, ওই উপরে দাঁড়াই লাভ পাওয়া যাইতো, সেই ডালটাও ভাঙ্গি ফেলেছে। কী বলবো, মানুষ ভাই এত খারাপ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অর্গানিক উপায়ে খাবার খাওয়ার চেষ্টা করুন। ফাঁকা জায়গা থাকলে সেগুলোকে
ফেলে না রাখে কাজে লাগান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।